বন্ধুরা, উত্তরা কালার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন হলো শনিবার, সময় এখন বিকেল 7:45 মতো। আর দেখো বন্ধুরা, আমি চা চাপিয়েছি আর দুধটাও গরম করতে দিয়েছি। আর এদিকে অনুষ্কাকে ম্যাগিটা দিয়ে গেছি আর ও খাচ্ছে, খেতে খেতে টিভিটা দেখছে। আর এদিকে দেখো বাবু খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে, তো ওইভাবেই শুয়ে আছে। ওকে ঠিক করে একটু শুয়ে দিই চলো। আর এদিকে দেখো অনুষ্কা ম্যাগি খাচ্ছে আর আমি ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে একটু পড়তে বসো। ও বিকেলে পড়ছিল, তারপরে আর এখন আবার ম্যাগি খাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে বাবুকে ঠিকভাবে শুইয়ে দিলাম। ও যেহেতু একা খেলতে খেলতে শুয়ে পড়েছিল, তো তার জন্যে ও যেদিকে পেরেছে সেদিকেই শুয়ে গিয়েছিল। তো দেখো এখানে ও ম্যাগি খেতে খেতে আমার দিকে চাটাও হয়ে গিয়েছে। চলো এবার চাটা একটু দেখে নিয়ে নামিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো বন্ধুরা, আমি একা থাকি তো একটু অল্প করেই আমার জন্য চা করে নিলাম বিকেলবেলার দিকে। তো শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া, তো সেরকম বিশেষ কিছু রান্নাও করিনি। তো তার জন্যই দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে। তো সকাল করে রুটিটা করে নেবো, আবু যেহেতু ঘুমোচ্ছে, তো তার জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ও যখন উঠে পড়বে আবার ও খিদে পেয়ে যাবে, তো সকাল করে রুটিটা না করে রাখলে ওর ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো তার জন্য দেখো সকাল সকাল আটাটা মেখেও নিয়েছি এবং রুটিগুলো করে নিচ্ছি। আর উঠলে ওর সাথে একটু খেলা করব। তো তার সাথে সাথে দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইটা ভিজিয়েছিলাম। আর বর্ষাকালে জানো তো এমন হচ্ছে, এই কড়াইগুলোতেই কোনো রকমভাবেই ভালো থাকছে না। তো তার জন্যই দেখো আমি আর ওটা রান্না করব না আজকে। তো আজকে আলুর একটু তরকারি করে নেবো। তো যখন সকালে ভিজোতে দিয়েছিলাম কাবুলি চানাগুলো, তখন জানো তো ভালোভাবে দেখিনি। তো এখন ভিজে যাওয়ার পরে দেখছি ওর মধ্যে ছোট 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 পোকা হয়ে গেছে। তো আজকে ভাবছি ওটা রান্না করব না, অন্য কোনো দিন রান্না করব। আর এটা ফেলেই দেবো, কারণ এইভাবে খাওয়া যায় না। তো চলো বন্ধুরা, এদিকে রুটিটা হয়ে গিয়েছে আর এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়াই তেল আর করে নিচ্ছি হচ্ছে পেঁয়াজটা ভাজা। আর এখানে জানো তো সকাল সকাল রান্না হয়ে গেলে একদিকে সুবিধাই ভালো, যে তাড়াতাড়ি করে কিন্তু অনেক কিছু কাজ করে নেওয়া যায়। আর দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর জানো তো বাবু এখনও ঘুমোচ্ছে, তো এখনও ওঠেনি। তো তার জন্যই ফাঁকে ফাঁকে আমি কিন্তু একবার করে দেখে আসছি উঠেছে কিনা। তো তার ফাঁকে ফাঁকে আবার রান্নাটাও করে নিচ্ছি। আর এখানে দেখো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে অবশ্যই একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। আর সাথে সমস্ত শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ গুঁড়ো। আর আলুর দম রুটি খেতে সকলেরই খুব ভালো লাগে। আর এমার্জেন্সিতে আলুটা ছাড়া আর কিছুই করা যাবে না, কারণ সকালে ভেবেছিলাম একটু কাবুলি চানার তরকারি করব, তো সেটা তো পোস্টপোন হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা। কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে জলটা দিয়ে দেবো। আর এখানে সকলে মিলেই কিন্তু আলুর তরকারিটা খেতে খুবই ভালোবাসে, আমার মেয়ে এবং সবাই। আর ওদিকে দেখো ওর বাবা চলে এসেছে। তো বাবা এসে যাওয়ার পরে বাবার থেকে বায়না শুরু হলো সকলেরই। তো এটা চাই ওটা চাই, তো যে যার মতন বায়না করে নিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার সবজিটা হয়ে গিয়েছে, বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, তো একসাথে সবাই মিলে খেয়ে নিলাম। তো এটা হলো নেক্সট ডে, রবিবার। রবিবার সকালবেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এবছরে যেন মনে হচ্ছে বৃষ্টি আর থামার নয়, হয়েই যাবে আর হয়েই যাবে। তো সকাল সকালই দেখো বন্ধুরা, উইন্ডোটা বন্ধ করে দিলাম। আর এদিকের পরিস্থিতিটা দেখো, একদমই আকাশ দেখাও যাচ্ছে না, বাইরে পুরো অন্ধকারে পড়ে গিয়েছে, এত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে জানো তো নিয়ম একটাই, কোনো দিন ছুটি দিলে এমনি দিনে, তো তার আগে কিন্তু আগের দিনটা ভরিয়ে নেবে, মানে সানডেটা চালু রাখবে। তো সানডেটা ওর বাবার আজকে চালু আছে। তো বাবা চলে গিয়েছে কোম্পানি সকাল সকাল, তো আজকে খেতে আসবে। তো অনেক দিন পরেই দেখো খেতে আসবে বলেছে, তো তার জন্যই দেখো এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে রান্নার কাজ শুরু করে দিই। আর বৃষ্টির মধ্যে এই ট্রেন আসা দেখতেই না খুব অপূর্ব লাগে আমার। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম, চলো আর দাঁড়িয়ে কাজ নেই, তাড়াতাড়ি করে রান্নার কাজ শুরু করে দিই, তা না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে। তখন আবার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়বে, তারপরে কাজেরও অনেকটা দেরি হয়ে যাবে। তো বৃষ্টিমুখর দিনে কি আর রান্না করব, তো আগের দিনে মাছ দিয়ে গেছিলো, তো মাছটাকে রান্না করবো ভাবছি। আর এদিকে দেখো লাইট না চালু করলে কিছুই অন্ধকারে দেখা যাচ্ছে না, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো তার জন্যই দেখো বন্ধুরা, লাইট চালু করে কাজ করা। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ ছোট ছোট করে তেলাপিয়া মাছ দিয়ে গিয়েছিল আমার জায়রা, তো ওইটাকে আজকে ভাবছি রান্না করে নেবো। যেহেতু ওর বাবা সকালে কাজে গিয়েছে, তো সেরকম মাছ বা কোনো কিছু এনে দিয়ে যেতে পারেনি, তো সকাল সকাল তো ওঠা হয়নি সেইভাবে। তো দেখো বন্ধুরা, এখন চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওটাকে চাপিয়ে দেবো। আর এদিকে মাছটাও সাথে সাথে আমার বরফ গলে গিয়েছে।
তো সংসারের প্রতিটা কাজই যদি সময় মতন না করা হয় কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সেই জন্যই আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্নার কাজে। বাচ্চারা যেহেতু এখন ঘুমোচ্ছে সেই ফাঁকে রান্নাটা করে নিই, সানডে হলেও। তো এদিকে বাসি কাজ অল্প করে সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি বন্ধুরা রান্নার কাজে। আর মাছটাকে সকালে বার করে দিয়েছিলাম, তো বরফ গলে গিয়েছে, তো এখন ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, চলে এসেছি পেঁয়াজ কাটতে। তো বড় বড় সাইজের পেঁয়াজগুলো দুটো নিয়ে নিয়েছি, একেবারে ডালেও দেবো, আলু ভাজাতেও দেবো এবং মাছের ঝাল করবো যেটা ওতে দেবো। তো তার জন্য অনেকটা করে কেটে নেওয়া। আর এদিকে যদি মাছটা যদি না খায় সেই জন্য বাবুদের জন্য কিন্তু 4টে ডিম বার করে রেখেছি। তো প্রথম এই মাছটা টেস্ট করছে, যদি না খায় আমার সেটাই চিন্তা হচ্ছে। তো মা হিসেবে এটাই করণীয় যে একটু ডিমের ব্যবস্থা করে রাখি। তো 4টে ডিম বার করে রেখে দিয়েছি, তো ওদের জন্য করে দেবো। যদি মাছ ওরা না খেতে চায় তাহলে ডিম দিয়ে অবশ্যই খেয়ে নেবে, কারণ ভাত খাওয়ার সময় যদি আমি ডিমটা করতে চাই তখন কিন্তু অসুবিধায় পড়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, এখানে কাটাকুটির পর্ব শেষ, তা মাছটা ভাজা করে তুলে নিচ্ছি। তো প্রথমবার কিন্তু এই মাছটা আমিও ট্রাই করব, কেমন হবে জানি না। তো খেতে অবশ্যই ভালো হবে, জানি না কেমন খেতে হবে। তো দেখো বন্ধুরা, মাছটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, আর এদিকে ডিমটাকেও দেখো বার করে রেখে দিয়েছি। আর এদিকে ডালটাকে ধুয়ে নিলাম, মুসুরির ডাল। তো দেখো বন্ধুরা, এখানে ডাল কিন্তু এরকমই ভাঙা ভাঙা পাওয়া যায়। তো এটাকেই ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গিয়েছে, মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, চিড়ে নয় এমনি গোটাই দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর জানো তো, এখানে মাছের দাম এতটা পরিমাণে বেশি যে কোনো অন্য মাছ নিয়ে এসে যদি না খায় সেখানেও কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়। তো তার জন্যই দেখো বন্ধুরা, একজন দিয়েছিল সেই হিসেবে রান্না করছে। এদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে দিলাম এবং ডালটাকে চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেয়া হয়ে গেছে যেহেতু সমস্ত উপকরণ, তো একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তারপরে তাড়াতাড়ি রান্নাটাও করে নেবো। তো সুরাটের যে কোম্পানিগুলো আছে, তো এখানকার নিয়মই হচ্ছে এটাই যে আগে কোনো দিন ছুটি দিলে তার আগে কিন্তু সেটা রবিবার হলে পড়িয়ে নেবে, তবেই কিন্তু পরের দিন ছুটিটা পাওয়া যাবে। তো এইভাবে করেই জীবন কিন্তু এখানে কাটে বন্ধুরা। এখানে যে অনেকটাই সুযোগ সুবিধা সেটা কিন্তু নয়, যারা এখানে থাকে তারা ছাড়া কেউ বুঝতেও পারে না যে এখানে কী চলছে। তো দেখো বন্ধুরা, এখানে রান্নাটা হয়ে গিয়েছে, তো এখানে দিয়ে দিলাম মাছটা, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ, অবশ্যই আমি দেখাতে ভুলে গেছি, এখানে একটু গরম মশলা অ্যাড করেছি। তো প্রথমবার এই মাছটা রান্না করছি, তো সবাইকে জিজ্ঞাসা করলাম যে এটা একটু সেন্ট হয়, তো সেই জন্য দেখো একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর মাছটা যেন তো নামিয়ে নিয়েছি দিয়েছি আর দিয়ে দিলাম আলুটা। তারপরে অ্যাড করে দেবো নুন আর হলুদ গুঁড়ো, অল্প করে তেল দিয়ে আলুটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেবো বন্ধুরা। আর এখানে যেন তো আমি অ্যাড করতে চাইছি একটু পেঁয়াজ, তো ভাবছিলাম যে এখনই দিয়ে দিই, তারপরে বললাম না একটু পরে দিই। আলুটা অল্প করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা অ্যাড করলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় আলুর সাথে একসাথে। তো এখানে দেখো বন্ধুরা, ডিমটাও সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে মুষলধারে বৃষ্টি এখন শেষ, এখন তো প্রচণ্ড হারে রোদ্দুর বেরিয়ে গেছে। সকালে যে হারে বৃষ্টি হয়েছিল এখন সেই হারেই রোদ বার করে দিয়েছে। তো আবহাওয়াটা একটু চেঞ্জ হলো, ভালো লাগলো, কারণ ওর বাবা তো আবার খেতে আসবে, আর সেই সময় যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু ও ভিজে যাবে, কারণ যেহেতু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, রেনকোটটাও নিয়ে যায়নি। তো দেখো বন্ধুরা, এখানে আলুটা ভাজা করে নিয়েছি, তারপরে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে ডালটা ফোড়ন দেওয়ার পরে নামিয়ে নেবো। আর আজকে সিম্পল মেনু বন্ধুরা, মুসুরির ডাল, আলু ভাজা এবং মাছের ঝাল। আর ওদের জন্য তো ডিম সেদ্ধ করেই রেখেছি অপশনাল, যদি ওরা না খায় তখন ওরা ডিম সেদ্ধ দিয়ে অবশ্যই ভালোভাবে ভাতটা খেয়ে নিতে পারবে। আর এদিকে দেখো বন্ধুরা, দুই ভাই বোনের লড়াই করতে করতে হঠাৎই আবার আদরের খানা শুরু হয়ে গেল, আদর খাওয়া। তো দুজনে মিলে এইভাবে যখনই লড়াই করে তারপরে দুজনে মিলে ঠিক ভাব করে নেয়। আর দেখো বন্ধুরা, এদিকে ওর বাবা চলে এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, আর সবাইকে ভাত বেড়ে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, বাবু একা একাই খেতে শুরু করে দিয়েছে। চলো ওকে খাইয়ে দিই। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলে নতুন হলে ভালোভাবে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।